আল্লাহু আকবার, উঠে গেলাম। তো সেজদা থেকে উঠে হাঁটুতে হাত রাখা মাত্রই আমরা দোয়া পড়ি একটা, আওয়াজ করেন কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। পাঁচটা জিনিস আল্লাহর কাছে চাইলাম। তো সর্বপ্রথম কি কথাটা বললাম? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। একবার বললাম। তাহলে 4 রাকাত নামাজে কয়বার বলা হবে? 4 বার। 4 বার বললাম। শুনছো না তোমরা? নিন চলে গেছো কে? নিন যাওনি না? একটু টাররা হয়ে বসে থাকো, এদিকে তাকাও। 4 রাকাত নামাজে কয়বার বললাম আল্লাহ মাফ দাও? 4 বার। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, তারপরে আরেকটা দোয়াতে আপনি যেবার শুরু করবেন, ওই দোয়াটা কি? এটা আস্তে করে কোন আগে খালা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি বলি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ওখানে আর একবার আমি বললাম, এই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আহারে আহারে, নামাজটাকে আল্লাহ তাআলা বলছেন এমনই ইবাদত যে আমার বান্দার আর আমার এক সমান ভাগ। কোন কথা শুনছি জি? বান্দার আর আল্লাহর সমান ভাগ মানে কি? রব্বুল আলামিন বলছেন কোসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। নামাজ এমন একটা ইবাদত, তাতে আল্লাহ বলছেন আমারও কাজ হবে আর আমার বান্দারও কাজ হবে। দেখেন, এটা বলার টাইম নেই, এখন আর বলছি না এটা। তো নামাজে যখন আপনি 5 বার বললেন আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও, তো আল্লাহ তাআলা কি বলছেন? আপনি আল্লাহ আপনাকে মাফ দেবে না? নিশ্চয়ই দেবেন। কেন দেবেন? ছোট বাংলাটা যেন কেউ না ভুলে, ছোট বাংলাটা যেন কেউ না ভুলে। কি বলছি? স্কুলে পড়া মেয়েগুলো 10 জনকে শিখাবা, 1000টা নেকি পাওয়া যাবে। কি বলছি? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। বলেন কি বললাম? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। রব্বুল আলামিন বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন। যত আদমের বেটা আর বেটি দুনিয়াতে আছে সবাই গুনাহগার, সবাই গুনাহ করে। কেউ 4টা করে, কেউ 5টা করে, কেউ 10টা করে, কেউ 1টা করে। তাহলে যত আদমের বেটা আর বেটি আছে সবাই গুনাহগার। আমরা গুনাহ করি, কাজে আমাদের চরিত্র হলো গুনাহ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেখানে সেখানে বলছেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম, গাফুরুর রহিম। তার মানে কি? আল্লাহর কাজ হলো মাফ করা আর বান্দার কাজ হলো পাপ করা। তাহলে দাগ যেন দিলের উপরে না পড়ে। দাগ সাথে সাথে আপনাকে ধুয়ে নিতে হবে, দিয়ে অন্তরটাকে পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু এই শেরশাবাদের দেলে কি দয়া আছে? এরা যত ওয়াজ শুনুক আর চরিত্র টেढ़ा তো টেढ़াই থাকবে, আর একটু করে বাকড়ামি আর হ্যাকড়ামি করবেই করবে। মুর্শিদাবাদে একটা মাদ্রাসার জালসাতে ইশতেহারে লেখা আছে কি যে 15 বছর থেকে নিয়ে 25 বছরের বেটা ছেলের জালসাতে আসা নিষেধ। করেন তো হাজি, শুনতে কেমন লাগলো কথাটা? 15 বছর থেকে নিয়ে 25 বছরের পুরুষ লোকেদের জালসাতে আসা নিষেধ। কেনের মানে হলো যে 15 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত শেরশাবাদের যতটি বেটা আছে এরা হলো লুচ্চা লাফাঙ্গা, এরা হলো গান্ডার, এরা হলো মস্তান, এরা হলো সান্ডা, এরা হলো পান্ডা। এদের শতকরা 95টা ছেলের কাছে আদর্শ নাই, দিন নাই, ধর্ম নাই, শিষ্টাচার নাই, আদব নাই। এরা হলো শুধু বেয়াদব, শুধু বেয়াদব। তিরঙ্গা চাবাবে, গুটকা চাবাবে, আর শুধু বাজারে বাজারে একে ওকে হুড়া দিয়ে বেড়াবে, সিগারেট টানবে, আর এটা করবে সেটা করবে। আর যেখানে বেটি ছেলের ভিড় দেখা যাবে
সেখানে জেনে শুনে একে হুঁড়া ওকে হুঁড়া হুঁড়াহুঁড়ি গুতাগুতি করে বেড়াবে। এরা মানুষের বাচ্চা নয়। সব এসে প্যান্ডেলে জালসা শুনবে। তো আর ওরা কেমন, বাংলাতে কথা আছে, কুকুরের কাম নাই তো আস্তে হাঁটন নাই। বুঝেন, কুকুরের কাজ নাই তা আস্তে হাঁটন নাই। জীবনে কুকুর কোনোদিন পা তুলে তুলে হাঁটে না, ধুকুর 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 করে দৌড়াইতেছে, দেখা যায় ওর অফিস ছুটেছে একবারে। তেমনি এদের কোনো কাম নাই, শুধু রোডে রোডে তেড়ে বেড়া। আওয়াজ উঠে গেছে, যদি কোনো জালসাতে মেলা লাগে তাহলে বক্তারাকে আগে গুলি কর। সোজা কথা বলছে, ফেসবুক খুলেন আমার, আজে বাজে কথা বলছে। তোমরা যদি বলে দাও যে জালসাতে যাব না, যেখানে মেলা বসবে, ও বেটারা মেলা কেমন করে লাগাই দেখি, কথাটা খানিক ঠিক। আর যদি আমরা হরতাল করি তা আমাকে বাদ দিয়ে দিবে যে আর একটা মৌলানা পাওয়া যাবে, ওকে নিয়ে এসে দিব্যি জালসা হবে, মেলাও চলবে। আটকাতে পারা যাবে? যাবে না। তাহলে আগে আপনাকে সজাগ হতে হবে। সজাগ হন, আগে ইমানটাকে মজবুত করে রাখেন। আল্লাহ আছে আর আপনি সিসি ক্যামেরার সামনে খাড়ো আছেন, এ কথাটা আপনাকে সব সময় জাগ্রত রাখতে হবে। খালা বুঝতে পারলে সিসি ক্যামেরা কাক কয়, খালুরা তো বুঝতে পারলেন না সিসি ক্যামেরা কাক কয়। ভাদুতে মাসুদের দোকানে সিসি ক্যামেরা আছে যে, আছে আছে আছে। সিসি ক্যামেরা মানে কি? মাদ্রাসাতে আছে, গেটে এরকম করে একটা জিনিসকে বসা আছে কালো রঙের, ওই এমন খেপার কোনো কিছু ছাড়বে না। একবারে সকাল 10টা থেকে তারপর দিন সকাল 10টা পর্যন্ত কে এলো, কে গেল, কে পাশা চুল গেল, কে আগা চুল গেল, কে কি করলো, কে না করলো, সব রেকর্ড করে 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 রাখছে কম্পিউটারে। রেহাই নেই পালাবার। কিছুদিন আগে কসমো বাজারে যেদিন সেদিন ওরা হিসাব করে দেখছে, হ্যাঁ মায়া লোকের 10-12টা প্যান্টি খুঁজে পাওয়া যায় না। এই প্যান্টি কি হলো? কাউন্টারে হিসাব করছে তো বিক্রি তো হয়নি, তো প্যান্টি পালাইছে কোনটায়। সিসি ক্যামেরা লাগিয়ে দিল, দিয়ে এবার হলোটা কি, গায়ের নাম নিলে তো ওরা তাড়বে আমাকে। প্রথম দিন যেদিন সিসি ক্যামেরা লাগলো সেদিনই সিসি ক্যামেরাতে দেখছে ওইখানকার পাশেকার একটা গায়ের মেয়ে লোক গেছে, যে সায়া পিঁধে গেছে, ডাইরেক্ট হয়ে আসে। এবার ভিতরে যে কাপড়খানি ছেড়ে একটা প্যান্টি পিঁধে লেছিল, এবার সায়া ছেড়ে দিয়ে বাইরে বাড়িয়ে টেনে চলে আসে। একটা জিনিস পছন্দ লাগে না, চলে আসছে। আর 80 টাকা দামের প্যান্টি তলে পরে আছে। যারা গেটম্যান গেটের কাছে আছে, যারা ক্যামেরা নিয়ে বসে আছে, সব সময় ওকে দেখা আছে। ওকে যদি খালি ইন্ডিকেট করে দেয় তো যেদিকে যাবে ক্যামেরার গোড়াতে একটা লাল স্পট ইন্ডিকেট, টু 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 টু, এই যে মাগি এদিকে গেল, টু টু টু, খালি এরকম করছে। যেমনি গেটে এসছে তখন ফের ওই কম্পিউটার কাছে টু 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 আসছে, যেন আইলেন। খালা শুনো, কি করছে রে বাজি, কিছু নিলে না? বলছে পছন্দ হয় না। তো ডাইরেক্ট কি কইবে ওকে, যে কাপড় ছাড়ো, ওকে বলা যাবে? দুটা মেয়া লোককে লাগালছে, লাগিয়ে তখন বলছে একে আড়ালে নিয়ে যাও, আর কাপড় ছেড়ে ভিতরে দেখো যে চাড্ডি আছে না নেই। ঝকঝকে চাড্ডি পিঁধা আছে, আর বাপ জীবনে কিনে দেয়নি এত দামের চাড্ডি। খুলে নামিয়ে নিলে নিয়ে এসে তখন বলছে কান ধরে 11 বার উঠ আর বস, যে কোনোদিন এই শপিং মলে আর আসবো না, জিন্দগির মতো বিদায়। ধরে লেকে সিসি ক্যামেরা। আমি কি বললাম, যতটি ভাদুর মেয়ে ছেলে আছে, আর যতটি ভাদুর বেটা ছেলে আছে, আর যতটি বিশনপুরে ছেলে আর মেয়ে আছে, আর যতটি আল্লাহর দুনিয়াতে এই বানি আদম আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার সামনে আছে। তোমরা কোনোদিন ফাঁকি দিতে পারবা না। নামাজ ছেড়েছো, সিসি ক্যামেরায় ধরা আছে। রোজা ছেড়েছো, সিসি ক্যামেরায় ধরা আছে। শামসি 2 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে কদমের বাগানে যে বসে বসে ফুসুর ফুসুর করেছো, সিসি ক্যামেরাতে ধরা আছে। রেহাই নেই তোমার। বলছে কোনটা পেলে জি মুলি সাহেব, তুমি যে পড়ছো জি, পড়ো না কোরআন মাজিদ। এই মজলিসে 2-3টা মেয়ে লোক পাওয়া যাবে বলে, হ্যাঁ আমি এটা আয়াত পড়েছি। কি আছে?
ইয়াউমা তুবলাস সারায়রু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন একটা জালিমকে আল্লাহ তাআলা তার অপরাধকে সাব্যস্ত করার জন্য বলবে, বান্দারে তুই কি পাপ করেছিলি কিনা বল। তখন বলবে, না জি আল্লাহ, আমার বাড়ির গোড়াতে তো জুমা মসজিদ, আমি তো আজান শুনতাম 5 ওয়াক্তে, জীবনে কোনোদিন আমি অন্যায় যেতাম না। আর একটা মেয়ে ছেলে বলবে, না জি আল্লাহ, আমি অন্যায়কারী মেয়ে ছেলে ছিলাম না, আমার চাচা তো মৌলভী সাহেব, ওটা তো ভাদু মাদ্রাসার নাজিম হলো, তো আমি চাচা যখন আমার মাওলানা, ওই বাড়ির মেয়ে কি আমি খারাপ কাজে যাই নাকি? এটা কোনোদিন হবে না জি আল্লাহ। আল্লাহ বলছে, তোর চপর চপর ভাষা আমি বাহির করছি, থাম। কি করবে? আল্লাহ বলছেন ফরিস্তাকে, ফরিস্তারা এই মেয়ে ছেলেটির ক্যাসেটটাকে নিয়ে হাজির করো। ক্যাসেটটা কি? তো সিডি ক্যাসেট, সব সিডি ক্যাসেট করা আছে। এরা বলছে, কোন কথা মৌলভী সাহেবটা এগুলা দুনিয়ার কথা কেন বলতে লাগলো? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কালকে যারা আরবি পড়তে জানো রে মায়েরা, তোমরা আগামী কালকে সূরা কাফকে খুলবে, আর খোলার পরে দেখবে যে লেখা আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যেটা কথা বের হচ্ছে, তোমার হাত যেভাবে কাঁপছে, তোমার মুখ যেভাবে নড়ছে, তোমার পা যেভাবে চলছে, ওইভাবে তোমার কথাগুলোকে এবং তোমার আওয়াজগুলোকে আর হাত পা নড়াগুলোকে সব আল্লাহর ফেরেশতারা সবকে রেকর্ড করে নিচ্ছেন। তোমাকে রেহাই দেওয়া হবে না। কিয়ামতের দিন সিডি জুড়ে দেওয়া হবে। এই যে কয়টা এখানে আইজ ক্যামেরা আছে, এখানে 3 আর ওখানে 5, 6, 6, 3, 9টা। এখানে তো 9টা আছে। গতকাল বীরভূমে জেলাতে ছিলাম, তো 67টা ক্যামেরা লেগেছে। 67টা খালি ট্যাং, আর এক একটা ট্যাঙে 2-3টা করে ক্যামেরা। তাহলে কমসে কম 100 থেকে 100 লোক রেকর্ড করলো, আর এই রেকর্ডগুলো সারা দুনিয়াতে চলে যাচ্ছে। এখান থেকে মিটাতে পারা যাবে? ও যদি মিটায় তো মিটবে না। ফেরেশতারা রেকর্ড করলো। তুমি যখন স্বীকার করবে না পাপ, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ওরই ঘাড়ে আছে সিডি ক্যাসেট, চিপস খানকে বাহির করতে রে ফেরেশতা। তোমার কাছে তোমার চিপস আছে, আমার কাছে আমার চিপস আছে। আল্লাহ তাআলার কুদরত, হাজার মানুষের সামনে ক্যাসেটটাকে চালু করে দেওয়া যাবে। কোনটা জুড়বো আল্লাহ? ওই যে যখন শামসি কলেজে পড়ছিল বিএ পার্ট 1-এ, ওই যুগের আর ক্যাসেটটা বাহির করতো। আগস্ট মাসের 16 তারিখে শামসি 2 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকের বাগানে বসে কি করছিল? জুড়তো ক্যাসেটটা, জুড়ে দিল, ক্যাসেট জুড়ে দিল। এবার একটা ছেলে বসে আছে গালে হাত দিয়ে, ভাবছে কখন আসবি রে, একাই পড়ছে, কখন আসবি রে। একটা ছেলে বসে আছে, হঠাৎ দেখা যাচ্ছে 20 হাত দূর থেকে একটা মেয়ে ছেলে চলে আসছে, 1 পা 2 পা করে আগাতে এদিকে চলে আসছে। যার ক্যাসেটটা জুড়েছে সে যেমনি দেখতে পাবে এই মেয়ে ছেলেটা শাড়ি পরে যে চলে আসছে, নিজেকে চিনে নেওয়ার পরে ধক করে বলবে, ও জি আল্লাহ, এটা তো আমি আছি, এটা তো আমি। কি যে হবে আল্লাহ। কাছে চলে আসলো, আসার পরে ছেলেটার গোড়ায় বসে গেল, মুচকি মেরে হাসলো। ছেলেটা তোমার ঘাড়ের উপরে হাত তুলে দিল, দেওয়ার পরে এই সেই অনেক কিছু হলো। এবার এই মহিলা বলবে, আল্লাহ তাআলা ইজ্জত সব শেষ হয়ে গেল, মালিক তুমি এটাকে বন্ধ করে দাও, আর হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। তোর বাপ যদি এসে বলে ক্যাসেটটা বন্ধ করে দাও, বন্ধ করা যাবে না। তোর 14 গোষ্ঠী যদি এসে বলে ক্যাসেটটাকে বন্ধ করে দাও, আল্লাহ তাআলা বলছেন কারোর হিম্মত হবে না বন্ধ করার। যখন দেখা হয়ে গেল, ছেলেটার নাম কি? কসিমউদ্দিন। আর বাড়ি কোনঠে? জগন্নাথপুর। তো তোমার বাড়ি ভাদুয়ার, আর বাড়ি জগন্নাথপুর, কেন করে এমনি জোর লাগলো? বলছি ফেসবুকে জি আল্লাহ। ও, ফেসবুকে জোর লেগেছে। এই জোর এখন ছুটবে, কুঁটে ছুটে গেল। দুজনকে ভরবো লাল ঘরে, তারপরে পিটন চলবে। কেমন হয়ে চলবে?
আল্লাহ পাকের নবী সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমি বেড়াতে গেলাম, ফেরেশতারা আমাকে নিয়ে গেল জাহান্নামের একটা জায়গাতে গেলাম, তো দেখছি একটা মুখ সংকীর্ণ, একটা চোঙা বা একটা বোমার মতন জিনিস আছে। ভিতর থেকে যদি দেখছি তো বিরাট ময়দান, দাউ 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 করে আগুন জ্বলছে। আর আগুনগুলো হঠাৎ করে জ্বলতে জ্বলতে ওই আগুনের তলা থেকে 5টা 6টা 7টা করে মানুষ জোড়া জোড়া হয়ে নাঙ্গা নাঙ্গা নাঙ্গা, কারোর শরীরে কাপড় নাই, একটা ছেলে এবং একটা মেয়ে জড়াজড়ি করে ধরে আছে। আর ওই চুল্লির ভিতর দিয়ে উপর দিকে উঠে চলে যাচ্ছে। 2-1 মিনিট থাকার পর যখন আগুনটা নিভিয়ে যাচ্ছে, ওই লোকটা আবার ওই ছেলেটা আর মেয়েটা দুম করে আবার ওই জাহান্নামের তলায় গিয়ে পড়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করছেন, এরা এই ছেলেটা আর মেয়েটা এমন জোড় কেন লেগে আছে, এরা হটাহটি করে দূরে কেন নাই? আর এভাবে একসাথে দুজন উঠছে আর আবার আগুন নিভাচ্ছে, তখন দুম করে গিয়ে খালে পড়ে যাচ্ছে, এরা কেন? কি ব্যাপারটা? জিবরিল বললেন, হাউলাই জোনাত, এ লোকগুলো হলো ব্যভিচারী আর ব্যভিচারিণী, যারা দিনকে বিক্রি করে বেড়াতো, যারা ছিল ধাপ্পাবাজ, যারা ছিল মাগিবাজ, যারা ছিল জানি, যারা ছিল বেশ্যা, যার সঙ্গে যার সম্পর্ক ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে জোড়া লাগাবেন, আর জোড়া লাগিয়ে চিরকাল 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 তাকে এই জাহান্নামের আগুনে রাখবেন। আপনি আর আমি সিসি ক্যামেরাতে আছি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। যদি এই কথাটা বিশ্বাস লাগে তো কালকে থেকে নিজের অন্তরের ভেতরে একটু চাইরানা পরিমাণে ভয় তৈরি করো। কি ভয়? যে কোনো পাপ করার আগে দিলকে একটু করে টোকা দিয়ে বলো, কি হবে রে, কিয়ামতের দিন কি হবে রে? মনে ভয় তৈরি করো। যদি মনে ভয় তৈরি হয় তাহলে পরে পাপ থেকে তুমি বাঁচবে। আর মন যদি পাষাণ রয় তাহলে পাপ থেকে বাঁচবে না, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। মানতে পারলা না? মানতে যদি না পারো, একটা হাদিস শোনাচ্ছি, শোনো। আর তারপরে আর একটা কথা আপনাকে শোনাই। একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে এসে বলছে, কি হাদিসটাতে লেখা আছে, জাত ইমরাতুন ওয়াশতাকাত কাসাওয়াতা কালবিহা। একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে আসলো, আর আসার পরে বলছে, আম্মা আমার দিলটা বড্ড কড়া, আমার দিলটা নরম হয় না। দিল কড়া? কেমন দিল কড়া রে? বলছে, আমার সামনে যদি জাড়ে থুরথুর থুরথুর করে কাঁপে, কাটা কাটা শরীর, কাপড় নেই, লোকটাকে দেখে আমার জি একটু কেমন হয় না। একটা ন্যাংরা মানুষ চলতে পারে না, মানে নিতম্বের ঘরে, পুঠার ঘরে ছেঁচড়াচ্ছে আর চলছে, ছেঁচড়াচ্ছে চলছে। অনেক লোক দেখছে, দেখছে আহা হা রে, এর আহা করছে, বলছে আমার জিটা একটু নরম হয় না। একটা মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের পাগুলো হলো এই 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি মোটা। আমরা এই দেশে দেখতে পেয়েছি একটা মানুষ, তার পাগুলো এতখানি হাতির সমান মোটা। ফাইলেরিয়া রোগ হয়ে আছে, মোটা ব্যারাম, হাঁটছে তো বেচারি হাঁটতে পারে না। যারাই দেখছে তারা বলছে, আরে বেচারি কত বড় রোগে আক্রান্ত হয়ে আছে। তো যখন এরকম জিনিস মানুষ দেখে তখন দিলটা নরম হয়। আর মেয়ে ছেলেটি আম্মা আয়েশাকে বলছে, আম্মা জান আমার দিল নরম হয় না, আমার দিল নরম হয় না। কড়া দিল নিয়ে যদি কবরে যাই তাহলে কি নাজাত পাবো? দিল নরম যদি না হয় তো ইমানের দিকে আমি কেমন করে হাঁটবো? দিল যদি নরম না হয় তাহলে পরে আমার দ্বারাই ভালো কাজ কেমন করে হবে? তাহলে ওর ইমানকে নিয়ে চিন্তা কতটা আছে তো চিন্তা করেন। মেয়ে ছেলেটি বলছে, আমার দিল কড়া, তো আমি কি ওষুধ করব? শেষে মা আয়েশা কি বলছেন, দেখ রে খালা, দেখ রে বোন, আমি বেশি ওষুধপত্র জানি না, তবে একটা কথা বলছি, আকসেরি জিকিরাল মউতে, বাড়ি যাও, আর যাওয়ার পরে বেশি বেশি করে মরণকে স্মরণ কর, মরণকে স্মরণ কর, মরণকে স্মরণ কর। বেশি বেশি করে যদি মরণকে স্মরণ করবা তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে। দেখেন, মরণকে স্মরণ করতে গেলে দিলটা নরম হবে, একদম সহি কথা। তো ইমানটা আমার ঠিক আছে না নাই? আমার ইমান আপদে বিপদে নড়ে না নড়ে না?
এটা আপনাকে দেখার জন্য বলছি, আর অন্তরের ভেতরে ভয় তৈরি করতে বলছি। আল্লাহর কসম বাহাদুর লোক, কথাটা শুনেন, বাড়ির মানুষ বলে হেলা করিয়েন না। আপনার দিলে যদি ভয় না তৈরি হয়, তাহলে মাওলানা মুজাম্মেল সাহেবকে সকালবেলায় বলবেন যে এটা কোন আজব কথা বদরুদ্দোজা বলে দিয়ে চলে গেল, বিশ্বাস লাগে না। আপনার দিলে যদি ভয় তৈরি না হয়, তো ইবলিশ শয়তানের দিলে ভয় তৈরি হয়। ও যদি ভয় করে আল্লাহকে, আপনি কেন জান্নাতের মেহমান আল্লাহকে বলে ভয় করবেন না? জবাব দেন আমাকে। সবটি লোক এখান থেকে বলবে ইবলিশ শয়তানের জানে যদি ভয় আছে, তো ঈমান কেন আনে না? তো আমি কি আপনাকে ঝুটা কথা বললাম যে ইবলিশ শয়তান আল্লাহকে ভয় করে না? ভয় করে। কেমন করে ভয় করে? একদম সঠিক কথা আপনাকে বলছি। বদর যুদ্ধের দিন এদিকে মুসলমান 313টার, এদিকে 1000টা কাফের। কাফেরের পার্শ্বে এসে খাড়ো হয়ে আছে মানুষের সেকেলে, আর বলছে তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা একদম মনকে মজবুত করে ময়দানে নামো, আজকে ওদেরকে বেরিয়ে সব সোজা করে দিতে হবে। যেমন করে মানুষকে উৎসাহিত করতে হয়, খুব উৎসাহ দিচ্ছে। এটাকে শয়তান। এরা কিন্তু জানে না যে তাহারকে খালেতো ভাই শয়তান। ওরা মনে করছে আমার কি যায়, খুব সাহস দিচ্ছে, সাহস দিচ্ছে, সাহস দিচ্ছে। নবীজি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, 313টা লোক নিয়ে 1000 জন লোকের সাথে লড়াই করতে এসেছি, যদি আজকে জিতি তাহলে মসজিদে নববীতে আজান পড়বে, আজকে যদি হেরে যাই আজান শেষ। আজকে যদি জিতি তাহলে পরে দুনিয়াতে ইসলাম থাকবে, যদি হেরে যাই তাহলে দুনিয়া শেষ। আল্লাহ তুমি মদত করো আসমান থেকে। নবীজির দোয়া কবুল হলো। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠালেন, সাদা পাগড়ি, সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি রূপ নিয়ে মানুষের, একদম আকাশ থেকে যেমন মিলিটারি হেলিকপ্টার থেকে নামে ওই রকম লাপ 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 করে শত 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 ফেরেশতা জমিনে নেমে গেল মুসলমানদের হয়ে লড়বে বলে। কেউ দেখতে পায় না, কিন্তু কাফেরেরা দেখতে পাচ্ছে। এরা আমাকে ডবল, আর মুসলমানেরা যখন এরাকে গুনছে তখন বলছে এরা আমাদের 2 ডবল। আর এরা যে আসমান থেকে নামছে এগুলো কেউ লক্ষ্য করে না। ইবলিশ শয়তান দেখে নিয়েছে, আরে বলে আসমান থেকে কোথাকার বাহিনী নামছে, দেখে চিনে নিয়েছে এটা তো আল্লাহর ফেরেশতা নামছে। তখনই ও বলছে আজ তোর কেউ উপায় নেই জিতবার। আসমান থেকে যেগুলো মিলিটারি নামলো তোকে গুজড়ি লাট করে ছেড়ে দিবে, এগুলো আল্লাহর ফেরেশতা। তখন ইবলিশ শয়তান ওরাকে উদ্বুদ্ধ করা ছেড়ে দিয়া বলছে তোরা দেখে চাচা আমি কেন, উল্টা দিকে হাঁটা দিয়েছে এরকম করে হাঁটা। তখন এরা বলছে ওই ও নেতা কোথায় পালাইছ? যুদ্ধের ময়দানে এখন যুদ্ধ শুরু হবে, আর এমন সময় তুমি ময়দান ছেড়ে চলে যাচ্ছ, তার মানে কি? তখন শয়তান কি বলছে, ইন্নী আরা মালা তারাউনা, আমার চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাই। কেন? আল্লাহর ফেরেশতাদের সাথে আমি বছর পর বছর, বছরের পর বছর আসমানে থেকেছি। আমি আমার ভুলের কারণে লাঞ্ছিত হয়ে দুনিয়াতে চলে এসেছি শয়তান হয়ে। আমি এই বদরের মাঠে আল্লাহর ফেরেশতাকে নাজিল হতে দেখেছি। তার জন্য বলছি কি, ইন্নী আরা মালা তারাও না, তোমরা যা দেখতে পাও না আমি তা দেখতে পাই। এই জন্য খুলে বললাম না, ময়দান ছেড়ে চলে গেলাম। তারপরে কি বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহকে বলে ভয় করি, আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে। কোরআন। ইবলিশ ভয় করে আর করছে আর করবে। আর আপনি বাহাদুর লোক, যারকে মাথার উপরে এত বড় ইউনিভার্সিটি, তারা ভয় করবে না, তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম এখানে করে? আর আগামী দিনে কেনই বা আসবো আপনাদের এখানে ওয়াজ করতে?
যদি আল্লাহকে বলে ভয় আপনারা না করেন, আর কোনো একটা ভয় ভুল যদি হয়ে যায়, তো ভুল হওয়ার পরে আপনার ভেতরটা যদি কেঁপে না উঠে আর আপনার ঈমান যদি থরথর করে না উঠে, তাহলে আপনি কেন আর শুনবেন এতগুলো? আর শুনে হবেটা কি? আপনারা তো কোনো লাভ দিবে না এইগুলো কথা। যাক, ঘড়িটাও শালা দৌড়েছে, 12:15 ঘরে শুভ শুভ করছে, আর তোমাদেরও ভাই জি ভরে গেল, খাস্তানাও লেগে গেছে। আমি আর একটা কথা খালি বলি, আর বলার পরে তোমাদেরকে ছেড়ে দিই। যদি ঈমান বলে নিজের দিলের ভেতরে ভয় থাকে, তো ভয়টা কেমন হওয়া দরকার? ভুল হতে গেলেই সাথে সাথে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে অন্তরটা যেন কাঁপে আর মুখ দিয়ে যেন বের হয় আস্তাগফিরুল্লাহ। এটাই আপনাকে ভয় তৈরি করতে বলছি। ভালো করে শুনেন, শেষ কথা আজকের মতো। তাড়াহুড়া করিও না গো, ছেড়ে দিচ্ছি। আর তাড়াহুড়া করিও না গো, ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটে ছেড়ে দিচ্ছি, আর জ্বালাপোড়া করাবো না আপনাদেরকে। রাসূলুল্লাহর উটের লাগাম ধরে একটা চাকর চলতো সারাদিন সব সময়, তার নাম মিদআম। যুদ্ধ থেকে রসুল বাড়ি ফিরে আসছেন, রাস্তাতে কোনো একটা অচেনা তীর এসে লাগলো এখান করে ঘাড়ে, বুকের কাছে, এপার থেকে উপার হয়ে গেল। ওই লোকটা মারা গেল, রসুলের খাদেম মরে পড়ে আছে মাঠে। যে আসছে সাহাবিরা আর দেখছে, আর দেখার পরে বলছে, হানি আল্লাহু বিল জান্নাতে। ওরে হাট্টা কাট্টা নওজওয়ান ছেলে, তুমি তীর খেয়ে মরে গেলে, দুশ্মনের তীর তোমাকে লাগলো, তুমি শহীদ হয়ে মরে গেলে, তোমার জন্য জান্নাত। এই আসছে একই কথা, তুমি জান্নাতি, কত তোমার কপাল ভালো। এই আসছে, আসার পরে বলছে, হানি আল্লাহু বিল জান্নাতে, তোমার কপাল কত ভালো, তুমি জান্নাতি। যেই আসছে সেই বলছে জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূলুল্লাহ হঠাৎ করে সবকে ইশারা করে থামিয়ে দিয়ে বলছেন, ও সাথীরা, এই লোকটাকে যারা যারা তোমরা দেখছো, তারা সবাই বলছো তুমি জান্নাতি তুমি জান্নাতি। আমি তোমাদের নবী বলছি, এ লোকটা জান্নাতি নয়, এ লোকটা হলো জাহান্নামী। কহেন তো, দুশ্মনের তীর লাগলো, লেগে মরলো, শহীদ হয়ে, সাহাবীরা বলছে জান্নাতি, রাসূলুল্লাহ বলছেন না জান্নাতি নয়, ই জাহান্নামী। কেন? তাজ্জুব সবাই। শেষে রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মনটা জিজ্ঞাসা করছে না যে জাহান্নামী কেন হয়ে গেল লোকটা? তো রাসূল জবাব দিয়ে বলছেন, ফাইন্না শামলাতাল্লাতি আখাযাহা ক্বাবলা আন ইয়াবলুগা মাকসামাহা। যুদ্ধের ময়দানে দুশ্মনেরা মাল মাত্তা ফেলে দিয়ে পালিয়ে গেছিল, সেই মালগুলোকে মুসলমান মিলিটারিরা জমা করে, আর করার পরে বাইতুল মালে জমা করে দেয়। আর সেই বাইতুল মাল থেকে যার নামে যেটা ভাগ হবে সে সেটা নিয়ে বাড়ি যাবে। কিন্তু এই সাহাবী যুদ্ধের ময়দানে একটা 5 হাত লম্বা চাদর পেয়েছিল, বড় সুন্দর কোলাপুরি চাদর। চাদরটাকে বাইতুল মালে জমা করেনি, এমনি করে তাও করেছিল, আর তাও করার পরে নিজের ব্যাগের ভেতরে লুকিয়ে নিয়ে চলে এসেছিল। আর ওই হালাতে যে এখন মরে গেল, তো তাহলে ব্যাগের ভিতরে আর একটা মাল আছে, মালটা কি? তো চাদর। চাদরখানা কেমন? তো লুকিয়ে নিয়ে নেওয়া চাদর। এই চাদরখানাই তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। বুঝা গেল? চাদরটা কি করা আছে? লুকিয়ে নিয়ে নেওয়া আছে। এটা খিয়ানত। আর এই খিয়ানতের কারণে এই মানুষটা চলে গেছে জাহান্নামে। জাহান্নামী জাহান্নামে জ্বলবে। এইবার ওখানে আরো অনেক সাহাবী ছিল। 10 মিনিট 15 মিনিট পরে একটা সাহাবী এসেছে, কাপড়ে বেড় দিয়ে একটা জিনিসকে লুকিয়ে নিয়ে এসেছে, আর সব মানুষকে সরিয়ে চুপচাপ আল্লাহর নবীর হাতের কাছে নিয়ে এনে এরকম করে ধরিয়ে দিয়েছে। রাসূল বলছেন, কি আছে? তখন একটু খ্যাপা পাগলের মনে হচ্ছে, দেখেন দেখেন কি আছে দেখেন। রাসূলুল্লাহ কাপড়খানাকে এইরকম করে যখন খুলে দেখছেন, তাতে কি দেখা যাচ্ছে? তো 2টা চপ্পলের বাদ রাখা আছে, ফিতা। এইরকম চপ্পল নয়, চামড়ার চপ্পলগুলো যেমন চ্যাপটা ফিতা হয়, এরকম চ্যাপটা 2খানা ফিতা, 2টা স্যান্ডেলের পেঁচানো আছে, বেড় দেওয়া আছে, প্যাকেট করা আছে।
ওর হাতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তখন রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, যুদ্ধের ময়দানে আমি এই চামড়ার দুটো ফিতাকে পেয়েছিলাম, দুশমনেরা ফেলে দিয়ে গেছে। আমি এই ফিতা দুটাকে গানিমাতের মালে জমা করিনি, ব্যাগের ভেতরে ভরে রেখে দিয়েছিলাম। বাড়ি যাব, আর যাওয়ার পরে আমার স্যান্ডেলের পুরাতন বাদগুলোকে খুলে দিয়ে নতুন এই স্যান্ডেলের ফিতাগুলোকে লাগিয়ে দেব। আমার স্যান্ডেল জোড়া বছরের মতো নতুন হয়ে যাবে। এই আশাতেই এই ফিতা জোড়াকে লুকিয়ে আমার ব্যাগে রেখেছিলাম। কিন্তু যখন আপনার মুখ থেকে শুনতে পেলাম একখানা চাদরের কারণে আপনার গোলাম মিদআমকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিসের জন্য? তো খিয়ানত করার জন্য। তাহলে আমি যে দুখানা ফিতাকে চুরি করে নিয়েছি স্যান্ডেলের, তো আমাকেও তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তারই ভয়ে হৃদয়টা কেঁপে উঠলো, আমার ইমানটাতে ঝটকা লেগে গেল। এই জন্য আমি নিজের মনে নিয়ে আসলাম, আর আপনাকে জমা দিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে নেন, আমি কাজে লাগাবো না। রাসূলুল্লাহ বলছেন, শিরাকুন আও শিরাকাইনি মিনান নার। এখন আমার কাছে নিয়ে এসেছো তুমি, যখন চোখের সামনে দেখা গেল ঘটনা, তখন তোমার দিল কাঁদলো। এখন তুমি আমাকে জমা করেছো, আমাকে দিও না। কিয়ামতের দিন তোমাকে হয়তো আগুনের ফিতা হাতে করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহু আকবার। এদিককার ঘটনা ছেড়ে দিলাম, শুধু এইটুকু বলছি আপনাকে, কি একটা মানুষের ভুল দেখে, একটা মানুষের বাজে পরিণাম দেখে, একটা মানুষের কঠিন মরণ দেখে আর একটা মানুষের ঈমান যদি কেঁপে যায়, তাহলে আপনাকে ধন্যবাদ। আপনার ঈমান মন্দ করার পরে যেন কেঁপে কেঁপে উঠে, আপনার মনটা যেন সব সময় ভয়ের ভেতরে ডুবে থাকে, তাহলে আপনি এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন। আর ঈমানে যদি ত্রুটি থাকে, দাগ লেগে থাকে, দাগি ঈমান নিয়ে মরে যেতে গেলে জান্নাত প্রথমে পাওয়া যাবে না। শেষ করলাম, ঘড়িতে বাজছে 12:15। শুরু করেছিলাম 11:15, তার মানে হয়ে গেল 1.5 ঘন্টা। তাহলে এখন আপনারা যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি। এখন যদি বলেন আসছো তো তখন আরো চালাও, তাহলে আমি চালাবো। আর যদি কহেন যে না 12:15 হয়ে গেল, আর কতক্ষণ জালসা চলে? নিজামিয়া মাদ্রাসা, ভাদু মাদ্রাসা জালসার দিন, এতক্ষণ জালসার মাঠ ফাঁকা হয়ে গেছে। এইটা কত বড় মহারথী জালসা যে আরো 1 ঘন্টা ধরে চলবে, দোয়া করে দিতে হবে। তো আপনাদেরকে আমি একটা কথা শুধু বলছি, শেষের বেলায় বলছি, ওইখান থেকে পালিয়ে যাস না ভাই, ওদিক দিয়েই পালিয়ে যায় না। আমি একটু ন্যাংড়া ফকির, বেশি জোরে হাঁটতে টাটতে পারি না। তো আপনারা খালাটিকে বলছি, দেখ তোরা যদি মানুষের বাচ্চা হইস, আর তোরা যদি আমাকে এখানে খাইয়া পিন্ধিয়া পড়িয়া মানুষ করে থাকিস,